ক্ষমতায় বসায়, ক্ষমতা ছিনে এনে ক্ষমতায় রাখেন, ক্ষমতা থেকে হটাইয়া দেন, এগুলোর ক্ষমতা একমাত্র আল্লাহর। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও কে? আল্লাহ। বলে সম্মানের দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান ছিনে নেওয়ার মালিকও আল্লাহ। যদি কেউকে সম্মান দেন, বলে জীবিত থাকাও সম্মান দেন, আবার কেউকে যদি সম্মান দেওয়ার ইচ্ছা নেই, মৃত্যুর ভরে তার সম্মান বাড়িয়ে দেয়, তাই না? এই তো গত 2-3 দিন আগে বেগম খালেদা জিয়া মরহুমা ইন্তেকাল করছে। হ্যাঁ, সর্বদলীয় লোক, সর্বলোকের সর্বস্তরের লোক তার জন্য কান্না করছে, দিল খরম হয়েছে। হ্যাঁ, আমি তো কোনো তার দল করি না, তারপরে তো তার জন্য দিলটা আমার নরম হয়ে গেছে, কাঁদছে। আমি জানাজা গেছি, আমিও গেছি। লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে, এখনো করতেছে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেখ, আমিন বলেন। তার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, আমিন বলেন। মুসলমান হিসেবে দোয়া করা ইমানি দায়িত্ব আসি যায়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কানান কাফের। তো আল্লাহ তাআলার কাছে বলে, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদেরকে একজনকেও আপনি ছাড় দিবেন না, এদেরকে শেষ করে দেন। কেন? বলে এরা যদি বাঁচি থাকে, এদের নতুন প্রজন্ম যারা আসবে, এরাও আমার কথা অমান্য করবে, আপনার বিরুদ্ধে আচরণ করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে কি করছে? দোয়া করছে। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলে আল্লাহ তাআলার কালাম এত সুন্দর, এত সুন্দর কথা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে, তারপরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস পয়গম্বর, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে শেষ করে ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, মালিক আপনি আমাকে আখেরি নবীর উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেন, আমি আর কিছুই চাই না। আর আমরা বিনা দরখাস্তে আখেরি জামানার উম্মত হয়ে গেলাম। কত দামি দামি নবীর উম্মত হইলাম, দামি কাজ একটাও করি না, একটাও করি না। দেখেন আজকে শুক্রবার, জুমার দিন, কাজ নাই, কর্ম নাই, অফিস বন্ধ, আদালত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট বন্ধ। বসে বসে কেউ ঘুমাচ্ছে, কম্বলের তলে আছে, কেউ বসে বসে মোবাইল টিপতেছে, যে কোন সময় হুজুর বয়ান ছাড়বো, কোন সময় হুজুরে কালেকশন ছাড়বো। আল্লাহু আকবার আওয়াজ শুনে দৌড় মারে আসবে, জামাত ফাইলে ফেলে না ফাইলে বস, আবার দৌড় মারি বেরিয়ে চলে গেলাম। কি গন হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জামানার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে, এই জামানা, এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্যান্য নবীরা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে হাসরের মাঠে 40 কাতার, 80 কাতার। কয় কাতার? 80 কাতার। কয় কাতার? 80টা কাতার হবে। তাফসিরে বগবীওয়ালা, তাফসিরে তাবারিওয়ালা লেখে, তাফসিরে তাবারির মধ্যে লেখছে, যার লেখক, যার মূল নাম হলো জামিউল বায়ান আন তাওয়িল আয়াতিল কোরআন, কিতাবের মধ্যে লেখছে হাসরের মাঠে কাতার হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতারের মধ্যে 40 কাতার হবে অন্যান্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 40 কাতার, আর 80 কাতার হবে আখিরি জামানার নবীর উম্মতের। কি বুঝলেন? আর বেহেশত উদ্বোধন করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা। সুবহানাল্লাহ। এইজন্য উম্মত মুখে মুখে দাবি করলাম, আশিকে রাসূল মুখে মুখে দাবি করলাম, তাহা করলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে? যাবে না। রাসূলের তরিকা আল্লাহ তাআলার একাত্মবাদের শিকার, আর রাসূলের আদর্শ, খুলুকে আযীমের আদর্শ, খুলুকে হাসানার আদর্শ আমার ভিতরে লালন করতে হবে। কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা, এখানে আলোচনা করার সুযোগ নাই। আখলাকে হাসানা, আখলাকে আযীমা, আখলাকে কারীমা, এই চরিত্র যদি আমার ভিতরে আসে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর লোকের সাথে তোমার হাসর হবে। কয় শ্রেণী? 3 শ্রেণী। বলে নবীদের সাথে। কাদের সাথে? নবীদের সাথে। 2 নম্বর উলামাদের সাথে। কাদের সাথে? উলামাদের সাথে বলা হয়েছে। বলে 3 নম্বর শহীদদের সাথে। নবীর চরিত্র যদি আমার ভিতরে এসে যায়, নবীওয়ালা জিন্দেগি, সাহাবীওয়ালা জিন্দেগি আমার ভিতরে যদি এসে যায়, তা আমি রাসূল বললাম হয়তোবা আমার সাথে, হয়তোবা উলামাদের সাথে, হয়তোবা শহীদদের সাথে তোমার হাসর হয়ে যাবে। উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম, আমার এই কথা, আমার এই ভাষণ বিদায় হজরত